হ্যালো গাইস, আমি ওভার বলছি। আজকের হচ্ছে ফ্রি ফায়ার এমন একটা জায়গায় নেমেছি, যেই জায়গাটা দেখলে আপনারা মনে করবেন যে এটা টার্নেল মনে হচ্ছে। বাংলাদেশে কোথায় টার্নেল আছে বলেন তো গাইস? আপনারা পারলে হয়তো কমেন্টে জানান, আর না পারলে কমেন্টে জানাবেন না। দেখেন, বাংলাদেশে টার্নেলের যে জায়গাটা আছে সেই টার্নেলের জায়গাটার মতো দেখা যাচ্ছে। সো গাইস, আমরা নেক্সটে যাচ্ছি। তো এখন দেখি আমরা জাম্প করেছি, জাম্প করে সেখান থেকে আমি হচ্ছে ভিতর থেকে হচ্ছে আমি দেখি কয়টা গান বের ট্রান না, সরি গাইস, এটা হচ্ছে ড্রেনের মতো দেখা যাচ্ছে। এটা হচ্ছে সেনাবাহিনী, এরকম এখানে মনে হয় ট্রেনিং করে গাইস। তো গাইস, আজকে আমরা ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটরের নাম বলবো, যিনি ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত। তো শুরু করা যাক আমরা সেই কন্টেন্ট ক্রিয়েটরের নাম। কিন্তু গাইস, আমাকে এখানে কিন্তু এনিমি ফায়ার করে দিয়েছে। এখন কিচ্ছু বলার নাই গাইস, এনিমিকে কিন্তু আমাকে ফায়ার করতে হবে। তার জন্য যাচ্ছি, দেখি এনিমিকে ফায়ার করতে পারি কিনা। গাইস, কিল হয়ে গেছে গা। তো গাইস, আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটর সেই মোস্ট অ্যান্ড পপুলার পার্সন, মানে যিনি, তার নামটা বলি। তো তার নাম হচ্ছে রথি আহমেদ মিকি। তো ওনাকে রথি আহমেদ বলে সবাই ডাকে, মানে রথি বলে সবাই ডাকে আর কি। তো এখন ওনার ভিডিও বা ওনার ব্লগ যে বা যারা দেখেন তারা অবশ্যই জানেন উনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর। উনি একজন বেস্ট পপুলার একজন মানুষ। তো এখন বিষয় হচ্ছে, আমি ওনার নাম কেন বললাম বা কিসের জন্য বললাম। গাইস, আমার ভিডিওতে ভিউ হচ্ছে না, যার জন্য আমি ওনার নাম বলছি গাইস। আই এম সরি। তো গাইস, নেক্সট কন্টেন্ট ক্রিয়েটারের নাম বলি। নেক্সট কন্টেন্ট ক্রিয়েটারের নাম হচ্ছে আপনার হচ্ছে ওই আপনার হচ্ছে অমি। হ্যাঁ, অমি, শামিমা আফরিন অমি। ওনার নামও বললাম গাইস, কেন কিসের জন্য বললাম বলেন তো? আসলে ওনার হচ্ছে অনেক ফ্যান ফলোয়ার্স আছে। যেরকম রথি আহমেদকে, যেরকম রথি আহমেদ বলা যাবে না, আহমেদ। তো রথি, ওনাকে যেভাবে সবাই চেনে, আর শামিমা আফরিন অমিকেও সেভাবে সবাই চেনে আর কি। তো দুজনে পাশাপাশি মানে টিকটক করে থাকে, বিভিন্ন ব্লগ করে থাকে, ইউটিউবিং এবং বিভিন্ন ফ্যাশন শো, মডেল শো, ইত্যাদি 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 মানে স্থানে তারা পার্টিসিপেট করে থাকে। তো এই হচ্ছে তাদের পরিচয় বাংলাদেশে। এখন যাকে বলেন রথি আহমেদ মিকি, আহমেদও বললাম, পুরার নামটা বললাম, যেহেতু দুজনের নামই যেহেতু বলছি, তার জন্য রথি বলেই কিন্তু সবাই। আমি রথি আহমেদ বলছি, কিন্তু তারপরে আমি আবার বলতেছিলাম যে রথি আহমেদ মিকি, এইটাই বলতে হবে আপনাকে। শুধু আপনাকে না, সবাইকে বলতে হবে রথি আহমেদ মিকি। তারপর শামীমা আফরিন অমি, এই দুজনেই পাশাপাশি মানে কন্টেন্ট ক্রিয়েটর, ভালো ভিডিও তৈরি করে। পাশাপাশি দেখা যায় যে ওনারা দুজন ভালো একজন পপুলার মানুষ। দেশ বিদেশে ওনাদের প্রচুর নাম। দেশ বিদেশের অধিকাংশ লোকজন ওনাদের চেনে। বাংলাদেশের ওনারা মানে প্রায় সময় বিভিন্ন জায়গায় গিয়ে ফ্যাশন শো এবং মডেল শো ইত্যাদি ইত্যাদিতে কাজ করে থাকে। তো গাইস, আপনাদের হচ্ছে আজকে হচ্ছে আমার বিষয়টা হচ্ছে কীরকম বিষয়। তো আমার বিষয়টা হচ্ছে ফ্রি ফায়ার। ফ্রি ফায়ারে আমার যেই লুট দেখছেন গাইস, এ দেখেন, আমি একটা সামনে এনিমি কিন্তু খেলার সিস্টেম দেখেন, এনিমি কিন্তু সামনে আমাকে খুঁজতেছে যে কোন দিক থেকে আমাকে মানে ফায়ার করতেছে। গাইস, আপনারাও কিন্তু বুঝতে পারছেন আমি সামনে থেকে ফায়ার করতেছি। কিন্তু এই ফায়ারিংটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমি কোন দিক দিয়ে কীভাবে ফায়ার করতেছি। তো গাইস, আজকে আমি তাদের ইউটিউবে কিছু মানে ভিডিও দেখলাম, যাদেরকে লাক্স কোম্পানি থেকে আপনার হচ্ছে কিছু মানে উপহার পাঠানো হয়েছে। তার ভিতরে আরেকজনকে পাঠানো হয়েছে, সেটা হচ্ছে আফরা মিমো। ওনাকেও পাঠানো হয়েছে। তো উনি ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর, ভালো ভিডিও ক্রিয়েট করে থাকে। এখন বিষয় হচ্ছে লাক্সের প্রোডাক্ট কেমন। এখন লাক্সের প্রোডাক্ট, আমিও লাক্সের বিজ্ঞাপন করে দিচ্ছি এখানে। লাক্সের প্রোডাক্ট হচ্ছে অনেক ভালো, কিন্তু একটা লাক্সের পারফিউমটাও অনেক সুন্দর, কিন্তু একটু কম বেশি হয়ে থাকে, কারণ প্রত্যেকটা ব্র্যান্ডের কোম্পানির আপনার হচ্ছে পারফিউম বা আপনার সুগন্ধি যেটা আমরা বলি, সেই সুগন্ধিটা একরকম হবে না। কিন্তু বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের সুগন্ধি বিভিন্ন রকম হয়ে থাকে। তো গাইস, যার জন্য আমরা আপনার ভিডিওতে আমরা বিস্তারিত বললাম। এখন লাক্স সাবান বা সোপ, মানে ইংরেজিতে বলে সোপ আর কি। লাক্স সোপ যারা ব্যবহার করেন তারা অবশ্যই কিন্তু জানেন যে লাক্স সোপ কীরকম। হ্যাঁ, লাক্স সোপ কিন্তু আমার আমার হচ্ছে বড় ভাই বড় ভাইয়ের বাসায় সবাই লাক্স সোপ ব্যবহার করে। গাইস, একটা এনিমি ফায়ার করতেছি,
এনিমিটা মরবে কি মরবে না কমেন্ট করে জানান। সময় তো শেষ হয়ে যাচ্ছে গাইস, আমার মনে হয় আমি এনিমিটা মনে হয় ডাউন হয়ে গেছে গাইস। ট্রিপল কিল যেহেতু হয়ে গেছে, দেখেন আর একটা এনিমি আছে, এই এনিমিটাকে কিল করতে পারবো? হ্যাঁ, এইটা মনে হয় এনিমি কিল হয়ে গেছে গাইস। আমি তো যাচ্ছি নিচের দিকে, যে এনিমিটাকে দেখা যাচ্ছে না। তো আমার যে হাতে দেখেন একটা গান আছে, মানে মেশিন গান, মানে যেটা হচ্ছে ফায়ার করে, সেই গানটা নিয়ে খেললে আপনি অনেক ভালো খেলতে পারবেন, কারণ এই গানের যে স্প্রিং থাকে সেই স্প্রিংটা অনেক হার্ড। অন্যান্য গানের স্প্রিং শুধু আপনার মানে অ্যামো বলতে আপনার অ্যামো, যেটাকে আমরা অ্যামো বলি, তো অ্যামো হচ্ছে অ্যামো মানে গুলি আর কি। এই অ্যামো বা গুলি এইটা হচ্ছে আপনার হচ্ছে বের হতে থাকে, কিন্তু অ্যামোর ফায়ারিং স্পিডটা তেমন থাকে না। যাই হোক, এখন আমাদের বিষয় ছিল লাক্স। তো লাক্সের যারা সুপারস্টার বা লাক্স কোম্পানিতে বিভিন্ন মডেল স্টার হিসাবে বিভিন্ন লোকজনকে বিভিন্ন মানুষকে আপনার হচ্ছে বিভিন্নভাবে পুরস্কার দিয়ে থাকে, যাদেরকে স্পন্সর বলা হয়। তো এখন বিষয়, এখন আমি যাদের নাম বললাম তাদেরকে স্পন্সর হিসেবে এই গিফটগুলো পাঠিয়ে দিয়েছে আজকে। অনেকেই ইউটিউবে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় ভিডিও দেখেছেন। হ্যাঁ, আমিও দেখেছি ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় ভিডিও দেখেছি, এবং কমেন্টও করেছি যে আমি আপনাদের নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করব যেখানে আপনাদের নাম থাকবে বা আপনাদের নাম বলবো। তো এরকম বিষয়। তো গাইস, এখন যারা ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে যাবেন। কারণ হচ্ছে আমার এই যে চ্যানেল দেখছেন, এই চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে আপনার এই আছে মোটামুটি 12,000 সাবস্ক্রাইবারের মতো আছে। কিন্তু তারপরও আপনাদের বলছি যে আপনারা মানে আমার যেই টার্গেট 1 মিলিয়ন বা তার উপরে সাবস্ক্রাইবারের টার্গেট, কারণ প্রত্যেকটা মানুষের একটা ইনকামের একটা সোর্স থাকে। আমার এই মুহূর্তে কোনো স্পন্সর নেই, তো আমি ওনাদের নাম বলি কারণ ওনারা, হ্যাঁ, ওনাদের নাম বলার কারণ হচ্ছে স্পন্সর আমার এই মুহূর্তে দরকার নাই, কারণ হচ্ছে আমার মাথায় হচ্ছে তান্ত্রিক আর হ্যাকার দিয়ে সব কিছু প্রচার হচ্ছে, তো দরকার নাই স্পন্সর। মানে এই মুহূর্তে কেউ চাইলে কোনো কিছু গিফট সেন্ড করতে পারেন আমার, আই মানে ওরকম না, আবার সত্যি সত্যি গিফট সেন্ড করেন না কারণ গাইস আমি মেয়ে মানুষ না, আমি ছেলে মানুষ, মেয়েদেরকে সবাই গিফট, ছেলেদেরকে গিফট দেয় না। হ্যাঁ, তবে এটা সত্য যে একজন মডেল স্টার বা একজন তান্ত্রিক আর হ্যাকার আক্রান্ত ব্যক্তিকে আপনারা চাইলে মানে আপনাদের কি বলবো, গিফটের কথা বললেই তো আমি অপমান হয়ে যাবো গাইস। যাই হোক, আমার রাস্তাটা অনেক দূরে গাইস, আপনাদের বাসা থেকে আমাদের রাস্তা অনেক দূরে। এখন যে কথাগুলো বললাম সেই কথাগুলো হয়তো ওনাদেরও খারাপ লাগতে পারে যে ফারুক আমাদের নাম নিয়ে সব উল্টাপাল্টা কথা বললো, যে গিফট নেওয়ার কথা বললো। এই লাক্সের দাম কয় টাকা, বা লাক্স সামান, লাক্সের যেই গিফট দিছে সেই গিফটের দাম কত টাকা হবে, সেটা তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে লাক্সের এই গিফটের দাম কত টাকা হবে বা কত পরিমাণ হবে। তো গাইজ, আসল বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে একটা বড় একটা ব্র্যান্ডের কোম্পানি থেকে একটা গিফট পাঠাইছে বা একটা কোনো কিছু দিছে, এটাই হচ্ছে প্রাপ্তি, আর এটাই হচ্ছে মানে মানে একটা মানে হ্যাপিনেসের একটা বিষয়, মানে খুশির একটা বিষয়, মানে আনন্দের একটা বিষয়, এরকম আর কি। তো গাইস, তারপর হচ্ছে আমি যাচ্ছি এনিমি ফায়ার করতে, যেহেতু আমার এখানে জোন পড়বে, জোনের সামনে আমাকে সামনে যেতে হবে, সামনে গিয়ে আমাকে এনিমি কিল করতে হবে। এনিমি কিল করতে করতে আমার ভিডিও ব্লগও শেষ হয়ে যাবে গাইস। এখন সামনে একটা টেম্পু ছিল, টেম্পুটা নিতে পারতাম, কিন্তু গ্যাস টেম্পুটা নিব না গ্যাস। আমরা সামনে যাচ্ছি, দেখেন একটা বিমান যাচ্ছে, বিমানে কিছু ড্রপ ফেলে দিয়ে যাচ্ছে, মানে এরকম সিস্টেম, মানে গিফটটা আপনারা যে গিফট বলেন বা যা বলেন সেই গিফটগুলো কিন্তু এরকম সিস্টেম, যে কোনো কিছু কাউকে দেওয়া, মানে কাউকে কোনো কিছু মানে হ্যাপি, মানে কাউকে কোনো কিছু দিলে মানে সবাই খুশি হয় বা অনেক, হ্যাঁ আমাকে এই কোম্পানি থেকে অমুক ব্যক্তিকে এটা দিয়েছে, হ্যাঁ আমরা জানি, তার মানে এই কোম্পানিটার স্পন্সর হয়ে গেল। তো গাইস, এখন বিষয় হচ্ছে আমাদের নেক্সট এনিমি কি হবে। আমাদের কিল কিন্তু অনেক হয়েছে গাইস, এখানে আপনারা শুধু আমার সেটিংটা কিন্তু ওই ক্রপ করে আমি ছোটো করেছি গাইস, তা বলে দিলাম। এখন বিষয় হচ্ছে ওনাদের যে নাম বললাম, ওনারা হয়তো মন খারাপ করতে পারে যে আমাদের গিফট করেছে, ফারুককে গিফট করে নাই, ফারুক হয়তো মন খারাপ করেছে, বা তার জন্য আমাদের মানে আমাদের নামে নিন্দা জানাইতেছে, বা এরকম এরকম বলতে পারে গাইস, এরকম কোনো কিছু না। একজন সেলিব্রিটি বা ভাইরাল বা হচ্ছে আপনার হচ্ছে মানে সুনামধন্য বা পপুলার ব্যক্তিদের নাম সবাই বলে, তো আমি ওনাদের মানে রেসপেক্টের দেখি। আরও অনেক লোকজনকে চিনি, আপনারা হয়তো জানেন প্রিসিলা নাম, আমেরিকা, ওকেও অনেক বিগত 7-8 বছর ধরে চিনি।
ওই হচ্ছে পলিটিক্যাল ইস্যুতে মানে রাজনীতি পোস্ট করে, যার জন্য ওর কোনো পোস্টে মানে ওকে ওইভাবে করি না মানে ওনারা হচ্ছে পিরসিলা যার নাম বললাম, ওই হচ্ছে বড় লোক, তো তার তার জন্য মানে মানে কমেন্টে অত কোনো কিছু বলি না। এমনি প্রায় সময়ই আমার সম্পর্কে খোঁজ খবর রাখি, কোথায় যাচ্ছি, কী করছি না করছি, এই বিষয় আর কি। তো এখন নেক্সটে দেখেন আমাদের সামনে একটা এনিমি আছে, এই এনিমিটা কিল করতে হবে গাইস এই এনিমিটাকে আমি কিল করতে পারি না, কারণ হচ্ছে আমার সামনে এমন ছিল না গানে, যেই গানটা দিয়ে মানে মেশিন গানটা দিয়ে খেলছিলাম, সেই মেশিন গানটাতে এমন ছিল না। এই দেখেন এই মেশিনটা, এই মেশিন গানটাই কিন্তু আমার এমন আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে এমন ছিল না। আর অনেক ব্যক্তিকে চিনি যাদের নাম হয়তো বলি নাই, কিন্তু হ্যাঁ, বিষয় বলতে পারেন যে আপনি কি কাউকে ভালোবাসেন, বা আপনি কি কাউকে ভালোবাসা মানে প্রপোজ করেছেন, এরকম বিষয় হতে পারে। না গাইস, আমি কাউকে ভালোবাসা প্রপোজ করি নাই। হ্যাঁ, মন চায়, ইচ্ছাকৃতভাবে মানে মনে হয়তো বলছে যে মন মানে আমার মানে আমি চাই কাউকে ভালোবাসতে, বলি যে বলতে চাই যে আই ভালোবাসি বা ভালোবাসবো আপনাকে, আপনাকে আমার ভালো লাগছে, এরকম এরকম বিষয় বলতে চাই। কিন্তু গাইস আমি তো জোনের মাঝখানে পড়ে গেছি, আমার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে। ভালোবাসার কথা বলবো আর কেমনে, সামনে দেখতে পাচ্ছি না আর একটা এনিমি আছে, এটা এনিমি কিনা তাও জানি না। তো ভালোবাসার কথা বলতে বলতে আমার মানে সময়টা, গেমের সময়টাও শেষ হয়ে গেল। ভালো সবাইকে বাসা যায়, এবং আমি সবাইকে ভালোবাসি, সবাইকে ভালোবাসার চোখে দেখি। কেউ কোনোভাবে মানে তাত্ত্বিক, যেহেতু আমার সাথে বা আমার কথাগুলো হ্যাকারদের বিভিন্ন টিভিতে বিভিন্ন ভিডিওতে বলছে, তো একজন মানুষ 24 ঘন্টা ভাবতে পারে না, সবাইকে এই কথাটাই বলতাম। ওই দেখেন এনিমি চলে আসছে, এনিমির হাতে আমি আগেই কিল হয়ে গেছি গাইস। তো বিষয় হচ্ছে এরকমই আর কি। এখন আপনারা যে বা যারা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবার সম্পর্কে হয়তো অনেকের বিরুদ্ধে খারাপ কিছু বলে থাকি, তো মনের কিছু নেবেন না, মাফ করে দেবেন। বাই বাই, সি ইউ।